ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে শ্রমজীবী মানুষের রক্তচড়া সংগ্রামের গৌরবময় দিন আজ, অর্থাৎ মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। যে শ্রমিকদের অর্থাৎ রক্তের বিনিময়ে আজকে সারা বিশ্ব অর্থাৎ কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শ্রমিকদের ঘাম ঝরা পরিশ্রমে কিন্তু আজকে বাংলাদেশও কিন্তু অর্থাৎ উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের শ্রমিকরা কিন্তু তারা কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত তাদের ন্যায্য অধিকার কিন্তু তারা পাচ্ছেন না। কিন্তু আজকে মহান মে দিবসে তাদের দাবি যে তারা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে তারা যেন ন্যায্য অধিকার আদায় করতে পারেন, ন্যায্য দাবি এবং ন্যায্য মূল্য তারা পান। আজকে মহান মে দিবস উপলক্ষে রংপুর এবং তার আশেপাশের জেলাগুলোতে নানা ধরনের কর্মসূচি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মহান মে দিবস উপলক্ষে অর্থাৎ আজ সকাল 9:30টায় কিন্তু বর্ণাঢ্য একটি শোভাযাত্রা এবং র্যালি হওয়ার কথা রয়েছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই জেলা প্রশাসকের কার্যালয় থেকে, রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি অল্প কিছুক্ষণের মধ্যে বেরোবে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আজকে মহান মে দিবস, এই মহান মে দিবসে উপলক্ষে অর্থাৎ আপনাদের চাওয়াটা কি একটু ভাইয়া বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান মে দিবস, বিশ্ব শ্রমিক দিবস আমরা সকলেই জানি। 1886 সালে আমেরিকা শিকাগো শহরে হে মার্কেটের সামনে চাওয়াটা কি একটু বলুন। আমাদের মে দিবসের চাওয়া হইল সকল বৈষম্য, কর্মজীবী মানুষের সকল বৈষম্য এবং ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠা হয়, ন্যায্য শ্রমের মূল্য যাতে পায়, সময় নির্ধারিত সময় যাতে পায়। শ্রমিকদের সাথে তিনি কিন্তু বলছেন যে ন্যায্য অধিকার কিন্তু তাদের চাওয়া। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন খুলনা থেকে আমাদের সহকর্মী মাকসুদ। আপনার ওখানে মে দিবস উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে আপনি সেটি জানাবেন। জি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার পাওয়ার হাউস মোড়ে। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যে বিশেষ দিনটি 1 মে, সেটা কিন্তু উদযাপন শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন সংগঠন কিন্তু র্যালি করেছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমরা যদি এখানকার চিত্রটা একটু দেখাতে চাই, এখানে কিন্তু শত শত শ্রমিক এখানে কিন্তু জড়ো হয়েছেন এবং তারাই আন্তর্জাতিক মে দিবসটা যেন সফল হয় সেই কারণে কিন্তু এই কর্মসূচি শুরু করেছে। এবং পাশাপাশি যে জায়গাটি এখানে ঘটেছে সেটা হচ্ছে যে শ্রমজীবী মানুষদের যে অধিকার, সংহতি এবং ঐক্য, সেইটাকে ধরে রাখার জন্যই কিন্তু আজকের এই বিশেষ আয়োজন। যে জিনিসটা এখানে ঘটেছে যে খুলনায় এই সিটি কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়ন সহ জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তর আয়োজনে কিন্তু সকাল থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং এসব কর্মসূচির মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। একটা সময় ছিল যে এখানে শুধুমাত্র আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন হতো, কিন্তু এখন কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে সচেতনতা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে পাশাপাশি কিন্তু এই শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা কিন্তু শ্রমিকদের মধ্যে কিন্তু সম্পর্ক উন্নয়নের পাশাপাশি তাদের কিন্তু অধিকার আদায়ের জন্য লড়াই শুরু করেছে। তবে একটি জিনিস ঘটেছে, আমরা কিন্তু আজকের এই মে দিবসেও অনেক শ্রমিককে কাজের সন্ধানে বের হতে দেখেছি। তো এই দিনটি যথাযথভাবে উদযাপন করা হবে এবং অধিকার আদায় করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন শ্রমিকরা। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি রাজশাহী আমাদের সহকর্মী মতিউর মোর্তজার কাছে। মোর্তজা, জানাবেন রাজশাহীতে মে দিবস উদযাপনের সর্বশেষ খবর কি? রাজশাহীতেও নানা আয়োজনে মে দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর কুমারপাড়া। এখানে মে দিবসের যে র্যালি এখান থেকেই শুরু হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজন এবং এরপরে আলোচনা সভা রয়েছে এবং এর 10টায় যে র্যালিটি শুরু হবে সেখানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন এবং দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে বিভিন্ন সংগঠনের আয়োজনে এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, নানা কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা র্যালি করছেন, শোভাযাত্রা করছেন এবং তারা বলছেন যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা, নির্দিষ্ট কর্মঘণ্টা, ঝুঁকি ভাতা, সব বিষয়গুলো নিশ্চিত করার যে দাবি দীর্ঘদিন ধরেও বাস্তবায়িত হয়নি, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং একই সাথে তারা বলছেন যে শ্রমিকদের যে দাবি সেটি দীর্ঘদিন ঝুলে রয়েছে, সেই দাবিগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে এবং এবারের মে দিবসের মাধ্যমে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটি প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি জানাচ্ছেন
শ্রমিকরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অঙ্কুর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।